আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ তারেক রহমান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন সিইসি। একসঙ্গে গণভোট হলে নির্বাচন বিলম্ব এড়ানো সম্ভব সালাউদ্দিন। এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে চিফ প্রসিকিউটর। যমুনা সচিবালয় সহ আশপাশে মঙ্গলবার থেকে সভা সমাবেশ নিষিদ্ধ। ওমরা পালনকারীদের জন্য সুখবর দিল সৌদি আরব। বাংলাদেশে যে সরকারি আসুক তার সঙ্গে কাজ করবে ভারত বিক্রম মিস্ত্রি। ইউক্রেনের 251 ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। ক্যাবিনেট ঘোষণার একদিনের মধ্যে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। ঢাকায় নেমে হামজা বলেন, সফল ক্যাম্প হবে, আমরাই জিতব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই আগস্টে হয়ে যাওয়া আন্দোলনের মাস্টারমাইন্ড তিনি নন। নিজেকে কখনো এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না। তার কথাই এই আন্দোলন জনগণের আন্দোলন। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। সোমবার বিবিসি বাংলায় প্রচারিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে 21 লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিতে যেত। জাতীয় সংসদ এবং সংস্কার প্রশ্নে গণভোট একই সঙ্গে হলে নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াস এড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে কেউ কেউ এটা চান না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন চ্যালেঞ্জ নয়, যারা নির্বাচন বিলম্ব করতে চায় সেটাই চ্যালেঞ্জ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে গুমের মামলার বেশ অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাজুল ইসলাম এমন মন্তব্য করেছেন। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সোমবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মঙ্গলবার 7 অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এখন থেকে সব ধরনের ভিসাধারী উমরা পালন করতে পারবেন। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উমরা পালনের প্রক্রিয়া আরও সহজ করা ও হজ উমরা ব্যবস্থায় সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সৌদি ভিশন 2030-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ। মন্ত্রণালয়ের তথ্য মতে, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কর্ম ভিসা এবং অন্যান্য সব ধরনের ভিসায় উমরা পালনের সুযোগ থাকবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক না কেন, সেই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি। সোমবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনায় বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের নির্বাচন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হোক, এটাই ভারতের প্রত্যাশা। ইউক্রেনের 251টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার এই ড্রোনগুলোর বেশিরভাগ দক্ষিণ পশ্চিমাঞ্চলে গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে 61টি কৃষ্ণ সাগরের আকাশে এবং একটি মস্কোর দিকে যাচ্ছিল। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ক্যাবিনেট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো ও তার সরকার। সোমবার সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে 1 ঘন্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়। মাত্র 26 দিন আগে ফ্রান্সোয়া বায়রু সরকারের পতনের পর লেকোর্নোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু নতুন ঘোষিত মন্ত্রিসভার গঠন নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। বাংলাদেশ জাতীয়
জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী। আজ সোমবার সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজার আগমন জাতীয় দলের ক্যাম্পে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামজা দূর থেকে সাংবাদিকদের হাত নেড়ে অভিবাদন জানান। এরপর পুলিশ প্রটোকলে দুপুর 12টার দিকে তাকে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছে দেওয়া হয়।